আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের যে নিউজ ফিড, সেখানে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটা মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই ভিডিওতে নরেন্দ্র মোদিকে বলতে শোনা যাচ্ছে যে কেউ একজন তাকে প্রশ্ন করেছে, ইরান আর ইসরায়েলের মধ্যে ভারতের অবস্থান কোথায়। সে বলেছে এখানে কোনো সন্দেহ থাকার কথা নয় যে ভারতের অবস্থান ইসরায়েলের সাথে। আপনারা জানেন এই নরেন্দ্র মোদি ইসরায়েলে যাওয়ার পরই ইসরায়েল তার চেয়ে প্রায় 50 গুণ বড় একটা শক্তিধর দেশ ইরানের উপর হামলা করে বসেছে। এখন নরেন্দ্র মোদির এই ভিডিওটা, এটার অন্তর্নিহিত তাৎপর্য কী? সে ভিডিওতে বলছে যে ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল बनना है। তার মানে ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যের অনেকগুলো মুসলিম দেশ সে দখল করে গ্রেটার অনেক বড় একটা ইসরায়েল বানাবে। বুঝতে পেরেছেন? তো এই ইসরায়েল, গ্রেটার ইসরায়েল তৈরি হওয়ার পরে কিন্তু অখণ্ড ভারত তৈরি করার যে একটা প্রক্রিয়া সেটা শুরু হবে, এবং সে বলেছে সেটা পাকিস্তানের বিনাশের মাধ্যমে। শুধু পাকিস্তানকে বিনাশ করার জন্য তখনই তাদের সবাই মিলে একটা প্রচেষ্টা তৈরি করবে। মূলত এই প্রচেষ্টাটা ইসরায়েল এবং এই নরেন্দ্র মোদির দেশ ভারত করবে। আপনারা জানেন যে এই দুটি দেশ কিন্তু সাম্রাজ্যবাদী হিংস্র একটা জোট তৈরি করেছে, এবং পুরো এশিয়ার মধ্যে এই ভারত ইসরায়েলের একমাত্র বন্ধু। বুঝতে পেরেছেন? তো পাকিস্তানকে বিনাশ করতে হলে পাকিস্তান কিন্তু পরমাণু শক্তিধর। পাকিস্তানকে বিনাশ করা কিন্তু সহজ হবে না, কিন্তু তারপরও গত 2 বছরের মধ্যে এই ভারত পাকিস্তানের উপর 2বার হামলা করেছে। যে দেশটা বিশ্বের 7ম বা 8ম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান, সেই দেশটাতে হামলা করেছে। কত বড় দুঃসাহস! এর অর্থ হচ্ছে এরা সবাই মিলে পাকিস্তানকে ধ্বংস করে দিবে। পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার পর সে বলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল এগুলো বিনা যুদ্ধে অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে। বিষয়টা নাকি এআই দিয়ে তৈরি।